মসজিদে আজান হচ্ছে, একামত হচ্ছে, সাফাই হচ্ছে, নতুবা কোন পয়সাওয়ালার ছেলে গিয়ে মসজিদে আজান দিয়েছিল, কোন পয়সাওয়ালার ছেলে গিয়ে মসজিদের দরওয়াজা খুলেছিল। এই গরিব গরব এগুলো আছে বলেই আল্লাহর ঘরে আজান চলতেছে, একামত চলতেছে। কিন্তু আজকে আপনি সম্ভ্রান্ত পরিবার, চমৎকার ব্রেনের অধিকারী, আপনার রক্তের মধ্যে যাকাত ফিতরার চাপ নাই। আপনার এই ভালো ফ্যামিলির একজন ছেলে যদি আজকে একজন ভালো আলেম হতো, সে নিজের শুদ্ধভাবে কোরআন হাদিস বুঝতো, জাতিকে বুঝাতে পারত, দেখতেন যে অনেকাংশে দ্বন্দ্ব কি হয়ে যেত, কমে যেত। তো দ্বন্দ্ব তো আপনারাই বাড়াই দিলেন, আপনারা দ্বন্দ্ব বাড়াই দিলেন, আর আপনারা বসে টকশুতে বসে সে আলেমদের দুর্নাম করেন। দুর্নামটা কিন্তু আপনার। হাসর মতে আপনাকে জবাবদিহি করতে হবে। কান্না আসে, চোখের পানি আসে যাবে। গৌসে পাকের জীবনের মধ্যে রফিক বলতেছিল, আমি শুনছিলাম, গৌসে পাক যার ফাতিহায়ে আজদহম উদযাপন হচ্ছে, আমরা করি। বাগদাদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গৌসে পাকের একটা উপাধি মহিউদ্দিন, दीन को जिंदा करने वाला, धर्मेर पुनर्जीवन दानकारी। और ख्वाजा गरीब नवाज उपाधि मोइनुद्दीन, दीन को मदद करने वाला, धर्मेर बड़ साहाय्यकारी। क्यों? धर्मेर पुनर्जीवन दानकारी और क्यों धर्मेर साहाय्यकारी। আমরা কোন ভাগে ফেললাম? বাড়িতে গিয়ে একটু বসে বসে বলে, নুরি হুজুর তা কি বললেন, আমরা কোন ভাগে পড়লাম? তা আপনার বিচার আপনি করবেন, আমি কেন বলবো? সব কথা আমি কেন বলবো? আপনি নামাজ পড়াচ্ছেন, আপনার ওয়াইফ নামাজ পড়ে, আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ে, এ বিষয়ে আপনার ভূমিকাটা কি আমাকে একটু বলবেন? আপনার বিচার আপনি করুন। হুজুরা বলে দরকার থাকে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। আমি একটু বেশি বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন। এখন গোটা মার্কেট, খাসা বাজার পর্যন্ত মহিলারা করতেছে। আমি কি ভুল বলছি? এগুলা সবাই জিনের মেয়ে না কি? না, আপনাদের মেয়ে, আমাদের মেয়ে, আমাদের কারো ওয়াইফ, কারো বোন, কারো মেয়ে। এ বিষয়ে আপনার ভূমিকাটা কি? আল্লাহ কি বলছেন, আমি কি করলাম? আমার নবীর স্ত্রী, যারা আমার সারা পৃথিবীর মুসলমানের মা, সেই নবীর স্ত্রীদেরকে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার নবীর স্ত্রীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা বিনা কারণে, হ্যাঁ, ঘর থেকে কখন বের হব তার কিছু কারণ আছে না? বিয়াদুহুমা, মনে করেন ফাখানা ফাসরাফ। আজকাল তো মুসলমানের বাড়িতে অ্যাটাচ বাথরুম, কিন্তু আমার রসুলের যুগে মুসলমান ছাড়া অ্যাটাচ বাথরুম ছিল? সাহাবা একরামের যুগে ছিল? সবগুলো তো আপনারা বেদাত বেদাত চিল্লাচিল্লি করেন। আমার নবীর যুগে মুসলমান ছাড়া কোনো বাথরুম ছিল না। এমনকি আমার দয়াল নবী হাজত কোথায় সারতেন? আবু দাউদ শরীফের প্রথম হাদিস, ইযা যাহাবাল মাযহাবা আবাদা। আমার রাসূল যখন কাযায়ে হাজত পূর্ণ করার জন্য, ফাখানা ফাসরাব করার জন্য আমার রাসূল হুজরা শরীফ থেকে বের হতেন, অনেক দূরে চলে যেত।
যাতে কোনো মানুষ ধারণা করতে না পারে আমার রাসূল কাজা হাজতের জন্য গিয়েছেন। আমার নবীর স্ত্রীরা, চোখের পানি আসবে বাবা, আমার নবীর স্ত্রীরা এক যুগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিকা মাওলা, আমরা তোমার নবীর স্ত্রী, মাওলা দিনের বেলায় যেন আমাদের পায়খানা প্রস্রাবের হাজত না হয়। আল্লাহ, পায়খানা প্রস্রাব তো আমাদের নিয়ন্ত্রণে নাই, আল্লাহ তোমার দ্বারার ভিক্ষা চাচ্ছি, মাওলা দিনের বেলায় যেন আমাদের পায়খানা প্রস্রাবের যেন হাজত না হয়। কারণ হাজত হলে তো আমরা ঘর থেকে বের হব, বেগানা মানুষ দেখবে। আমার নবীর স্ত্রীদের দোয়া আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, কোনদিন আমার নবীর স্ত্রীদের দিনের বেলায় পায়খানা প্রস্রাবের হাজত হয় নাই। কথার নাম তো লতা, একটা বলতে গেলে একটা বেড়ে যায়। আল্লাহ পাক সবাইকে সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হে আমার নবীর স্ত্রীরা, তোমরা ঘর থেকে বের হবে না। কি মানে? অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না। প্রয়োজন হলে হবে না। যেমন আমার নবীর একজন সাহাবা নতুন শাদী করে যুদ্ধের মাঠে গিয়েছেন। কোথায়? যুদ্ধের মাঠে। নতুন শাদী করে গেছেন, যুদ্ধের মাঠে গেছেন। আমার নবী থেকে পারমিশন চাই, নবী গো আমি তো নতুন শাদী করে আসলাম, আমাকে একটু পারমিশন দেন না, আমি একটু আমার ওয়াইফের সাথে দেখা করে আসি। আমার নবী হ্যাঁ না কিছু বলেন নাই, একবার দুবার বলেন নাই, আর একবার যখন বলেন, নবী গো আমি নতুন শাদী করে যুদ্ধের ময়দানে এসে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু পারমিশন দেন, আমি একটু ঘুরে আসি। আমার নবী পারমিশন দিলেন, হ্যাঁ যাও, তুমি তোমার ওয়াইফের কাছে যাও, তবে এ আমার সাহাবা একলা যেও না, সঙ্গে অস্ত্র রাখবা। সঙ্গে কি রাখবা? সঙ্গে অস্ত্র রাখবা। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত লাঠি নেওয়া, লাঠি হই। এটা আমার নবীর একটা সুন্নত। এটা কি কি কাজ দেবে আজকে সাধারণ পাবলিক না, অনেক মৌলবীরাও তো বুঝে না। আমি লাঠি কেন নয়, এটা নিয়ে অনেক সমালোচনা আছে না, আপনারা দেখেন না? আল্লাহ হেদায়েত করুক। সাবধান, এটা অনেক কাজ, এই লাঠি অনেক কাজে আসবে। এক নাম্বার, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি ময়দান দিয়ে যাচ্ছেন, বেয়াদবি প্রস্রাবের হাজত হলো, তাহলে আপনি এটা গুথা মেরে জমিন থেকে মাটি নিয়ে আপনি দিলে সে ব্যবহার করবেন। কথা বুঝতেছেন তো নাকি? আপনি কোন সময় ময়দানে নামাজ পড়তে হচ্ছে, এটা সামনে গেলে এটার নাম কি? সুতরা। এটা আমার রাসূলের সুন্নাত। আপনি লাঠি নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে অনেক বিষাক্ত সর্প আছে, অনেক ছাগলা কুকুর আছে, আপনার লাঠি দেখলে ওরা পালিয়ে যাবে। এই লাঠির কি উপকারিতা আছে এগুলো বলতে আপনার আশ্চর্য হয়ে যাবে। আমার নবী বলেন, এই সাহাবা তুমি বাড়িতে যাও, খালি হাতে যেও না, সঙ্গে অস্ত্র রাখবা, সঙ্গে অস্ত্র রাখবা। সে বাবার সঙ্গে তীর ছিল, বললাম কয় জানাবো, সঙ্গে তীর ছিল, ওনার সঙ্গে অস্ত্র ছিল। উনি বাড়িতে গেলেন, বেয়াদবি মাফ করবেন, উনি এখনো দূরে, উনি দূর থেকে দেখতেছেন নিজের নতুন স্ত্রী ঘরের বাইরে, মাথার মধ্যে চুল, মাথার মধ্যে কাপড় নাই, এলোমেলো চুল। খুব মনোযোগ।
উনি দূর থেকে দেখলেন যে ওনার নতুন ওয়াইফ কোথায়, ঘরের বাইরে, মাথায় কাপড় নাই, এলোমেলো চুল। এই সাহাবা বলেন না আর জিজ্ঞাসা করার দরকার নাই, মেরে ফেলবো, এই ওয়াইফ আমি আর রাখবো না। আমার নতুন স্ত্রী ঘরের বাইরে কেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মাথায় কাপড় নাই, চুল এলোমেলো, এই বউ আমি আর রাখবো না। ওই তীর যেটা অস্ত্র ছিল ধরছে, মেরে ফেলবো, এই স্ত্রী আমি আর রাখবো না, এবার মেরে ফেলবো। ওই স্ত্রী ডাক দিলেন, এ আমার প্রিয় স্বামী, আমাকে মারার আগে কোন জিনিস আমাকে ঘর থেকে বের করছে এটা দেখবেন না। আমি নষ্ট মহিলা নই, আমি বেপরদা মহিলা নই, আমি ইচ্ছাকৃতভাবে ঘর থেকে বের হই নাই। আমাকে কোন জিনিসে এই ঘর থেকে বের করছে এটা দেখবেন না। তো কথাটা বড় যুক্তিযুক্ত, আপনার কথাগুলো বুঝতেছেন? এগুলো তো এক ঠান্ডা মাথায় বুঝতে হবে এগুলো। বলো হ, কি হয়েছে, তোমাকে কে বের করলো? তিনি এভাবে ধরা আছে, দেখেন, শুধু ঘর থেকে কেন বেরে, বাইরে মাথায় কাপড় নেই কেন, চুল কেন এলোমেলো, এতটুকু। বলে স্বামী আবার একটু আসেন, আমাকে কোন জিনিস বের করছে দেখেন। ঘরের মধ্যে গিয়ে দেখতেছেন ও চৌপায়ার নিচে বিরাট এক সর্প। ওই সময় এক সময় মদিনা শরীফে অনেক জিন, সর্পের আকৃতি ধরে জিন থাকতো। তো এই জন্য এখানে একটা মশলা মনে রাখবেন, আমার রাসূল বলেন, উম্মত তোমরা কারো ঘরে যদি সর্প দেখো সাথে সাথে তোমরা আক্রমণ করবে না। এক হাদিসের মধ্যে আছে 3 বার ওয়ার্নিং দিবা। কয়বার? কি ওয়ার্নিং? এই সর্প, তুমি সর্প ছাড়া যদি অন্য কিছু হও সরে যাও। 3 বার ওয়ার্নিং দিবা। সে যদি সর্প ছাড়া জিন হয় সে কিন্তু সরে যাবে। কোন হাদিস আছে 3 বার, কোন হাদিস আছে 3 দিন। এসে আবার তো জিজ্ঞাসা করে নাই, ওই দেখেন আমাকে কে বের করলো, কি মানি ওনার চৌপায়ের নিচে কি বিরাট এক সর্প। সাহাবা তীর যেটা নিয়েছিল নিজের ওয়াইফকে মারার জন্য ফট করে তা মেরে দিল কোথায়? সর্পের গায়ে। যখন সর্পের গায়ে মেরে দিল, বিরাট সর্প, তীর তো গেঁথে গেল, ওই সর্প ধরে এসে এই সাহাবাকে কামড় দিল। ওখানেই ওই সর্প মারা গেল, নবীর সাহাবা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই ওয়াজ ইনহুনো জানা তোরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা আমার রাসূল অনেক দিন পরে যুদ্ধের ময়দান থেকে যখন এসে গেলেন, একদিন সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবা ওই যে যুদ্ধের মাঠ থেকে পারমিশন নিয়ে আমার একজন সাহাবা এসেছিল, তার কি খবর? বলে হুজুর তার এই খবর, সে তো মারা গিয়েছেন। তখন আমার নবী ঘোষণা দিলে, এই হাদিসটা বর্ণনা করছেন, এ আমার সাহাবা, কোন মানুষের ঘরে যদি সর্প দেখো ফটাফট তোমরা আক্রমণ করবা না, কারণ অনেক সময় অনেক জিন সর্পের আকৃতি নিয়ে থাকে। অনেক জিন সর্পের আকৃতি নিয়ে, তুমি ফট করে মারলে সে কিন্তু তোমাকে মারবে। এর জন্য এই 3 বার ফার্মার নির্দেশ দিবা, এই সর্প, তুমি যদি সর্প না হয়ে অন্য কিছু হও তুমি তাড়াতাড়ি সরে যাও। 1 বার 2 বার 3 বার বললে সে কিন্তু কি সরে যাবে, অথবা 3 দিন সরে 3 দিনে সরে যাবে। আমার নবী বলেন, ও আমার সাহাবা,
অনেক সময় মদিনা শরীফের জমিনে শরফের সুরুত ধরে অনেক জিন থাকে। আজকের মাহফিল থেকে আপনারা খুবই সতর্ক, ঘরের মধ্যে সর্প দেখলে ঠাস করে মারার চেষ্টা করবেন। এই মশলাগুলো কথাগুলো মনে থাকবে তো? নবীর কথা মনে থাকলে আমরা যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে মার খাচ্ছি, তার মূল কারণ আমরা নবীর দামান ধরে তো নেই, আমরা তো নবীর দামান ছেড়ে দিয়েছি। না ছুটি হাত সিদা মন তুমহারা। আপনার বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। না ছুটি হাত সিদা মন তুমহারা ইয়া রাসূলুল্লাহ, हमेशा ये रहेगा सहारा। আমার আল্লাহ বলেন, হে আমার নবীর স্ত্রীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, কি মানে বিনা কারণে তোমরা ঘর থেকে বের হইও না। ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম অন্ধকার যুগের মহিলাদের মতো সাজসজ্জা করে নিজের শরীরের সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাবার জন্য সাবধান, ঘর থেকে বের হবা। আচ্ছা, যদি আল্লাহর কালাম এই হয়, এখন বর্তমান যুগের মহিলাদের কি অবস্থা হবে আপনারা বলেন? এই যে বিভিন্ন কমিউনিটি সেন্টার, আমরা গভীর রাত যখন রাস্তা দিয়ে মাহফিল থেকে বাড়িতে যাই, রাস্তার দুধারে গড়ে ওঠা কমিউনিটি সেন্টার, মেয়েদের সাজসজ্জা, লজ্জা লাগে। মা আমারও আছে, ওয়াইফ আমারও আছে, মেয়ে আমারও আছে, লজ্জা লাগে। বর্তমান অধিকাংশ মুসলমানের মেয়েরা, মেয়েদের অবস্থা দেখলে অনেক ইহুদি নাসারা মেয়েরা পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। এখন ওয়াজ কোন দিকে করবো আমি তো নিজে বুঝতেছি না। আমি সবাইকে সতর্ক করছি, আমি আমার মা বোনদের কাছে বিনয়ের সাথে বলবো, আসলে মেয়েরা ওরা তো জানে না আল্লাহ ওদেরকে কি বানিয়েছেন, আল্লাহ ওদেরকে কি বানিয়েছেন ওরা নিজেরাই জানে না। আমি আমার মা বোনদেরকে বলছি, আপনারা মন ছোট করবেন না। আল্লাহ আমাদেরকে মেয়ে মানুষ বানিয়েছেন, শুধু মেয়ে মানুষ এটা দেখছেন কেন? মেয়ে মানে বুঝেন? আমি মা বোনদেরকে বলবো, তোমাদের এই মেয়েদের ফ্যাট, মা বোনদের যে ফ্যাট, এটা তো ওয়ালি গাউস কুতুব আবদাল বের হওয়ার ফ্যাক্টরি। আপনাদের দাম যদি আপনারা বুঝতেন, আপনাদের মূল্য যদি আপনারা বুঝতেন, আরে বাবা, ইমামুল আম্বিয়া পর্যন্ত মা আমেনার গর্ভ দিয়ে দুনিয়াতে আসে নাই। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর। আর কি মানে খাবার? ঈদ দিওয়ানো কি তুরা রাবিউল আর ফরানি কেন শুদ্ধ নোয়া রাজি। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া मसरूर है, ईद दीवानों की तूबा नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। इधर दीदर थोड़ा नाजा दिली सुनना बोले कि ना ऐना बोले हो रहा हूँ ওটা গিয়ে দেড়ো হুজুর গোদাইলি তোর কাছে কালা তো মাদ্রাসাত কেন হজুর ইমিতে আলামিন বাড়িয়ে নাই তুই গেলি তুই দেখে
दूर पैरूर लगा देना बाबू ईद मिलादुन नबी है दिल बड़ा ईद दीवानों की तुम्हारा इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जल्ला जल्ला सब जहां का जल्ला जल्ला नूर से मामूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है এড়ে কি লিখে দেব তুই সর্বদা সাধারণ রাতি আর বিভিন্ন কিছু আপনারা কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন আপনি বুঝতে পারলেন যে আমি খুব খারাপ স্বপ্ন দেখছি এমনি সর্প দেখলে এটা শত্রু দেখার আলামত শত্রুর আলামত আপনি যদি কোন খারাপ স্বপ্ন দেখেন আপনি ঘুম থেকে যখন জেগে উঠলেন বুঝতে পারলেন যে আপনি কিছু খারাপ স্বপ্ন দেখছেন একটা দোয়া পড়বেন সাথে সাথে তোরা তিন মুক্ত ফন্না ফরাই লাভ নাই বেফু তোরা তো ফরার কেউ দিতি না মুক্ত ওষুধ কই যাবে এখন করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা রাআইতু এ দোয়া ওষুধ তারিবেনি ওরা মোবাইল তুলে ফেলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা রাআইতু কি মানে আয় আল্লাহ আমি স্বপ্নে যে খারাপ দেখলাম এগুলোর আসর থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি আল্লাহ আমি খারাপ স্বপ্নর তাসির থেকে আসর থেকে আমি তোমার কাছে কি চাচ্ছি এই দোয়াটা পড়বেন আর বাম দিকে ফিরে তিনবার থুতু নিক্ষেপ করবেন থো 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 কয়বার আসলে তোর গাল দিয়ে যেন কথা সুন্দর ভালোই দিয়ে ভালো কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে সাথে সাথে আপনি বুঝতে পারলেন আমি কি দেখলাম খারাপ স্বপ্ন দেখলাম তখন এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা রাআইতু এই কথা বলার পরে বাম দিকে তিনবার থো 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 ইনশাআল্লাহ খারাপ স্বপ্নের তাসির কি হয়ে যাবে কথাটা বুঝাতে পারলাম বদর এই তোরা খানে আর কি ইন্ন দিচ্ছে বাদি কেন আয়কার মেজাজি মিকে মানুষ আর বয়সী ওয়াজ নাই বহুত গজ্জি পাইব আর কত গজ্জি আর ফলো করিব দিয়া তারা ওয়াজ করিব ফিশন আর দিবে লাগবে কি করব তারা তো ফিশন খালি বউরে দিবে লাগে আল্লাহ সবাইকে এগুলা বুঝার আসলে আমার ইসলাম নবীর ধর্ম ইসলামের মধ্যে কোন জিনিসের কি নাই কোন জিনিসের অভাব নাই তা আমরা তো এগুলা পড়ি না দুঃখনীয় বিষয় হলো ওখানে यहाँ खत्म खड़े गए गुजरे हुआ खड़े आसिल हमने ईद मिलादुन नबी है दिल बड़ा और आप फरने जानो से बाला करो आए तो बुरा मानो थोड़ा तो जवान बुआ ईद मिलादुन नबी है दिल बड़ा ईद दीवानों की तौबा रबीउन जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हो जश्न मिलादुन नबी है
मुस्कुराती है बहारी सब फजा पुरनूर है ईद मिलादुन नबी है ईद दीवानों की तूबा खूब दीवान ना पढ़ो तुम सब दुरूद झूम झूम खूब दीवान ना पढ़ो तुम सब दुरूद झूम झूम आज वो आया जहां में आज वो आया जहां में जो सरापा नूर है ईद नबी है दिल बड़ा मसरूर है आमिना तुझे को मुबारक शाह की मिलाद हो आमिना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी अंगन नूर बलके तेरी अंगन नूर बलके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है ईद दीवानों की तूबा আসলে এতগুলো পড়া আমার ইয়ে ছিল না হযরতে মা আমেনা শাবাবুন রাদিয়াল্লাহু তাআলা শাবাবুন রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ এখন এমন একদল মুসলমান আছে যারা আমার নবী মা বাবাকে কাফের বলে ইমাম তো রাখছেন কেউ যদি আমার নবীর মা বাবাকে কাফের অবস্থায় মারা গেছে বলে কেমন লাগলো আপনাদের আমার নবীর মা বাবা কাফের আচ্ছা এটা হচ্ছে লোকে না এটা বুঝতে না বললাম সে বলতে পারলো কিভাবে কিভাবে বলতে পারলো এরা আবার মুসলমান আমার নবীর মা বাবাকে তুমি কাফের বলছো আচ্ছা আমার নবীর অন্তর শান্তি হয়েছে না আঘাত পেয়েছে কথা বলছেন না কেন আরে বাবা কোন একজন মানুষ যদি আমার মা সম্পর্কে আজে বাজে কথা বলবে আমার অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কারণ আমার জান্নাত আমার মা বাবার পায়ের নিচে আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা গেছে নাউযুবিল্লাহি মিন যালিক আমার নবীর মা বাবা শুধু জান্নাতি না হ্যাঁ এখানে একটা মসলা আছে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াবি 40 বছর বয়সে আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন মাওলা তুমি আমাকে রাসূল বানিয়েছো নবী বানিয়েছো আসমানি কিতাব দিয়েছো এটা তোমার স্পেশাল দয়া আল্লাহ আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো না আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন দুনিয়াবি 40 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সশরীরে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন এখন ঈসা আলাইহিস সালাম আছে তো বিচারা মানুষই রাখবে না ঈসা আলাইহিস সালাম আছে কোথায় আরো জোরে চতুর্থ আসমানে অপেক্ষা করছে জমিনে আসার জন্য আল্লাহর পারমিশন কখন হয় উনি আবার আসবেন তো কি জন্য শুধু আমার নবীর উম্মত হওয়ার জন্য প্রাণ পিসাই ভাইরা এত বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন এত বড় রাসূল হওয়ার পরেও
উনি আমার নবীর উম্মত হওয়ার জন্য জমিনে আসতেছেন, আসবেন, আসবে তো? এ বিষয়ে হাদিস আছে, বুখারী মুসলিম। বাবু নুজুলে ঈসা পড়ুন। ক্বালা, যখনই ফরননি পড়ুন তোরা এন উগ্গই মাদ্রাসা দিছেন, এড় হইলে ফরবানি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। কষ্ট হচ্ছে? এই যে আমার মুখে মুখে পড়তেছেন, আপনার ফেরেশতায় আপনার আমলনামা এগুলো রেকর্ড করতেছেন। এটা কিয়ামতের মাঠে বিরাট কাজ আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। তার মানে ঈসা আলাইহিস সালাম আসবেন কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে। কোন সময়? যখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। ইমামতির মুসাল্লা কে থাকবেন? ইমাম মাহদী আমার নবীর বংশধর হবেন। ওনার বাবার নাম আব্দুল্লাহ হবে, ওনার মায়ের নাম আমেনা হবে। আমার নবীর বংশ দিয়ে আসবেন ইমাম মাহদী। মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ সেরহিন্দি ফারুকি, এরা বলেন ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আযম। ইমাম মাহদী এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আযম। কথা বুঝতে পারছেন? এগুলো অনেক লম্বা আলোচনা, অনেক এগুলো বুঝবে না। যারা ইলমে তাসাব্বুহ মানে না এরা এগুলো বুঝবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবেন কোন জামাতে? কোন আক্তার জামাতে? আপনারা ওই সময় কোথায় থাকেন? বলেন না, কোথায় থাকেন ওই সময়? সাবধান, সতর্ক, সবাই নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ তো আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়ার ব্যবস্থা হয়েছে। তা আপনি এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি আপনি নামাজ না পড়েন, এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলে? খজওয়া জাল্লাই নাই, ইতালাই মেজাইনে বাড়িতে নাই, তোর ফোরা হওয়া নসিব কোয়া। যেখানে সওয়াবের মেজবান চলতেছে তুমি উপবাস। আমি প্রাণ কৃষ্ণায় ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, অতীত অনেক ভুল করেছি। আসুন আমরা আজ থেকে একটা সিদ্ধান্ত নিই, আমরা এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ কাজা করব না। আর আজকে যে কষ্ট পাচ্ছেন, এটা আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে বলছেন, ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। বান্দা তোমরা সবর করো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। আল্লাহ সবাইকে পঞ্চগানা নামাজি হবার তৌফিক দান করো। আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা আসে, বেড়ে যায়। আমি মা বোনদের কাছে খুব বিনয়ের সাথে বলবো, মা বোন মেয়ে আপনাদেরকে, আপনারা মেয়ে মানুষ, আপনারা অন্তর ছোট করবেন কেন? আপনাদেরকে কি বানিয়েছেন আপনারা নিজেরাই জানেন না। আপনাদের এই ফেক, এটা তো ওয়ালি গৌস কুতুব আব্দাল বের হওয়ার একটা ফ্যাক্টরি, ঠিক কিনা? আমার এই জন্য নারী জাতির উপর আল্লাহ পর্দা ফরজ করেছেন। কথা বলছেন না কেন? আল্লাহ নারী জাতির উপর কি পর্দা ফরজ করেছেন। অনেক মানুষ পর্দা বুঝে না।
আমাদের বাংলাদেশের টকশো চিনেনি, টকশো টকশো মানুষ কিন্তু নমাতে আমার এই টকশোর মধ্যে আর কত সাতান বই কিসের পর্দা মহিলারা বলে কিসের পর্দা, অনেক মন্তব্য। আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি আমার মেয়েদেরকে, মা বোনদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনি যে বললেন কিসের পর্দা, তো পর্দা তো কোন হুজুর রায় ফরজ করে নাই, পর্দা তো ফরজ করেছেন আল্লাহ। পর্দা তো কোন হুজুর রায়, কোন আলেম ওলামারাই ফরজ করে নাই, পর্দা ফরজ করেছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পর্দার বিরুদ্ধে করতেছেন। আপনার কোরআন হাদিস বুঝবেন না। এখানে অনেক বিজ্ঞানের ছাত্র আছে, এবার আমি বিজ্ঞান বলি, আপনারা তো বিজ্ঞানকে বেশি মানেন, প্রাধান্য দেন। আপনি প্রাণী বিজ্ঞান পড়েন, এখানে ফিজিওলজির ছাত্র আছে তো, শরীর বিজ্ঞান যারা পড়ে, শরীর বিজ্ঞান যারা ফিজিওলজির ছাত্র আছেন, আমি দেখলাম বিজ্ঞান আমরাও পড়েছি, আপনারা ইংরেজিতে পড়ছেন, আমরা আরবিতে পড়ছি, বেশ কম এতটুকু। আমি দেখলাম বিজ্ঞানে নারী এবং পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। কি বললাম? নারী এবং পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য, 26টা পার্থক্য বিজ্ঞানে আছে। যেমন এদিন 24 তারিখ একটা ঘূর্ণিঝড় হলো না, না না সরি, এদিন কিবার, এটা 17 তারিখ একটা ঘূর্ণিঝড় হয়েছে না, কি নাম? হ্যাঁ, মিদিলি, এক এক নাম করতুন তারা দেদের মিদিলি। আপনি ফেসবুক দেখছেন, প্রায় 20টা ট্রলার বঙ্গোপসাগরে কোথায় এখনো পর্যন্ত পাই নাই। তখন ফেসবুকে দেখলাম অনেক লাশ পানির মধ্যে ভাসতেছে, ইউটিউবে দেখলাম অনেক লাশ পানির মধ্যে। আর যেই এটা করছে, ভিডিও করছে, সে বলছে আপনি এটা একটু শেয়ার করুন। প্রাণ জ্বলে উঠলো, অনেক মানুষ সমুদ্রের মধ্যে, পানির মধ্যে লাশ, আর সবগুলো লাশ উপর হয়ে ভাসতেছে। পুরুষের লাশ, পুরুষ মারা গেলে, পানির মধ্যে ডুবে মারা গেলে দেখবেন পুরুষের লাশ উপর হয়ে ভাসতেছে। আর কোন মহিলা যদি পানির মধ্যে পড়ে মারা যাবে, তখন মহিলার লাশ কিন্তু শীতের মধ্যে ভাসবে। পুরুষ এবং মহিলা, এটা একটা পার্থক্য। আমি কি বললাম বুঝতে পারছেন আপনারা? ওরা লেখাপড়া নগর তো সমস্যা, 26টা পার্থক্য বিজ্ঞানে আছে। আমি এখানে একটা পার্থক্যের কথা বলবো। যারা শিক্ষিত ছেলে মেয়ে আর মেয়েরা যেখানে বসছেন শুনুন, যারা কিসের পর্দা বলেন। পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে আপনি মানেন কিনা? সবাই শিক্ষিত লোক, আমি তো একদম মোল্লা মানুষ। পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারবে না, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এক্সাম্পল স্বরূপ, এই যেখানে পেট্রোল পাম্প, ওখানে সাইনবোর্ড দিল ধূমপান, কেন ধূমপান নিষেধ করা হলো? এই নিষেধাজ্ঞা আপনি বুঝেন? বেপরদা হওয়া হারাম, এটা আপনার বুঝে আসলো না। পর্দা ফরজ, এটা আপনার বুঝে আসলো না। এই যে পেট্রোল পাম্পে লিখলো ধূমপান, আচ্ছা সেখানে নিষেধাজ্ঞা কেন? বলে হুজুর
ধূমপান আগুন, বিদ্যুৎধর্মী, পেট্রোল চুম্বকধর্মী। আগুন পেট্রোল এক জায়গায় হলে আগুন ধরে গোটা পেট্রোল পাম্প জ্বলে সরকার হয়ে যাবে, এটা আপনার বুঝে আসছে? আগুন পেট্রোল এক জায়গায় হলে আগুন ধরে পেট্রোল পাম্প সরকার হবে, কয়েকটা পেট্রোল পাম্প সরকার হলো। আর নারী পুরুষ, পুরুষ বিদ্যুৎধর্মী, মহিলারা চুম্বকধর্মী, চুম্বকধর্মী বিদ্যুৎধর্মী, দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে গেলে বেয়াদবি মাফ করবেন, অনেক সময় জানা ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেলে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? বিজ্ঞান তো বুঝো না, কোরআন হাদিস বুঝো না, বুঝো না, বিজ্ঞান বুঝো না। পুরুষ বিদ্যুৎধর্মী, নারী, কথা বুঝতেছে না বোধ হয়। গাড়ি চলে, মানুষ হতেই নেই, কিসের উপর চলে? রাস্তার উত্তর চলে, গাড়ি কি মাথার উপরে চলে না ভাই? চাক্কা দিয়ে চলে, কি দিয়ে? চাক্কা আছে না? চাক্কা, ওখানে একটা আছে টায়ার, আর একটা আছে টিউব। টায়ার কোথায়, টিউব কোথায়? টায়ার উপরে, কোথায় বুঝেন না? টায়ার উপরে, টিউব। একটা কাজ করেন, টায়ার দায় বোতারা নাকি তুই আর দিয়া টিউব যদি টায়ারের উপর যায় গাড়ি চলবো? ভাই আমারও আছে তো। আল্লাহর কানুনকে সবসময় শ্রদ্ধা করবেন। আল্লাহর কানুন, আমার নবীর কানুন, এখানে আমাদের উম্মতের কল্যাণ নিহিত। ঠিক কিনা? আজকে সারা পৃথিবী গৌসুল আজম, গৌসুল আজম, গলি দিগের রাজা মহারাজ, লামুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। গলি দিগের রাজা মহারাজ, লামুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাট, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। আমি আর এদিক সেদিক যাব না, মা বোনদের কাছে বিনয়ের সাথে বল, বাবা আপনারা মেয়ে আর আপনাদের এই ফ্যাট, এটা তো ওলি গোস কুতুব আবদাল বের হওয়ার একটা ফ্যাক্টরি। আপনার অন্তরে চায় না আপনার গর্ভ দিয়ে একজন নেককার ছেলে সন্তান আসুক? যদি চান আজ থেকে পর্দা করুন, আজ থেকে পর্দা করুন। আর আপনারা না টাইম পদ্দুরই আল্লাহ 12:30 এই আয়াতটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। আল্লাহ বলেন, হে নবী, হে নবী, আপনার স্ত্রী, আপনার সাহাবাদিগণ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি মুমিনা মহিলাদেরকে বলে দেন। আপনারা আমার ভাষা বুঝতেছেন? হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার সাহাবাদিগণ এবং মুমিন মহিলা, এদেরকে বলে দেন, এরা যখন ঘর থেকে বের হবে, বড় চাদরের একটা অংশ মোটা মোটা, আর অবস্থানে মহিলার একটা মোটা চাদর ব্যবহার করে, বড় চাদরের একটা অংশ এনে যেন মুখের উপর দেখে দেন, এটাকে নেকাব বলা হয়।
এরা যেন মুখের মধ্যে নেকাব পরে বের হয়। এটা কি? মহিলারা যখন আপনার স্ত্রী, আপনার সাহাবজাদিগণ, মুমিনা মহিলা ঘর থেকে বের হওয়ার সময় বড় চাদর একটা অংশ এনে মুখের উপর দেখে দেয়, অর্থাৎ নেকাব পরে বের হয়। যালিকা দুনা আইরাফনা, এটা হলো এরা যে মুসলমানের স্বাধীন মহিলা, এটা চিনবার উত্তম পদ্ধতি। করিয়া ভাবিও না, তোমরা কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না। আবার মেয়েদেরকে বলছি, পত্রিকার সবগুলো শুধু ছেলেরা, দুষ্ট ছেলেরা উত্ত্যক্ত করে, দুষ্ট টিজিং করে, কিন্তু আমার জানা মতে অনেক দুষ্টু মেয়েরাও তো ছেলেদেরকে উত্ত্যক্ত করে। এটা সম্পর্কে কেউ লেখে না, এগুলো কেউ লেখে না। আমার এখন থেকে 20-25 বছর আগের চকরিয়া ডিএসআর একটা ক্যাসেট আছে, ওখানে এগুলো পাবেন। আমার চট্টগ্রামের বাসায় ওয়াজ, ওখানে আমার অনেক চিত্র তুলে ধরেছে। 5 জন মেয়ে বেয়াদবি, আমার কান্তানাকে বলছি, বিড়ির দোকানে গেছে, ওখানে লোক ছিল একটা। 5 জন মেয়ে বলে আমাকে অমুক অমুক ক্যাসেট দাও। যখন অমুক অমুক ক্যাসেট দিল, এই 5 জন মিলে এই বিড়ি ম্যান, অর্থাৎ ওই দোকানের যিনি, ওই যেখানে বিক্রি করে, কি বলে, সদাগর, ইয়ং যুবক, 5 জন মেয়েকে ধরে বলে আমাদের ঘরের মধ্যে আমরা যেখানে যাব ওখানে গিয়ে ক্যাসেট গুলো তুষারে আসতে হবে। বলতে শরম লাগে, লজ্জা লাগতেছে বাবা, ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে। আর আজকাল এগুলো দেখতে হয় না। এই যে ফেসবুক আপনারা দেখতে, ইউটিউব দেখতে আছে, এখানে কি কি আছে আমাকে বলেন তো। আমার আশ্চর্য লাগে, আমরা দেখতে লজ্জা লাগে। আর যে সমস্ত মেয়েরা মুখের মধ্যে বোকা ভরে নেকাব পরে পরে, তার সাথে তার শাশুড়ি কি করছে, তার বাইরে কি করছে, এই সমস্ত খারাপ কথাগুলো ভিডিও বানায়। বরহা তো বরবাদ দিতি, তোর বরবাদ দিতে হই দেন। তোরা ফলের বন্ধু বানাই, ইতির জীবনের কাহিনী হত যায়, ইতিরও রোহল কি জি কি ভাই, কি আশ্চর্য! মানুষকে এভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যেতে পারে। আমরা কোন রাসূলের উম্মত? আমার নবী আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমার নবী ঘোষণা দিলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীর জমিনে এসেছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আমি আমার ছেলেদেরকে বলছি, আসো এই সমস্ত আজেবাজে বাদ দাও, আমার নবীর আদর্শকে ফলো করার দরকার আছে না? না ছুটে হাত সিধা মন तुम्हारा हमेशा ये रहेगा यम सहारा। আমি আমার ছেলেদেরকে, আমি তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না, তোমার ফাদার, তোমার মাদার, তোমার টিচার তোমাদেরকে বলবে না। আমি লজ্জা ফেলে কথা বলছি আজকাল, এবং শুধু ছেলেরা কেন, যুবক আর যুবতী, আমি তোমাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, ফেসবুকে ইউটিউবে অনেক ভালো ভালো জিনিস আছে, ফেসবুক অনেক ভালো ভালো জিনিস আছে, কোরআন শরীফ আছে, হাদিস আছে, ফিকহ আছে, ফতোয়া আছে, তাফসীর আছে, নাত আছে, মিলাদুন নবী আছে, অনেক ভালো ভালো জিনিস আছে। তার পাশাপাশি খারাপ জানা ব্যবচার কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সহ বুঝাই দাও, এগুলো বলতে আমার লজ্জা লাগতেছে বাবা। তবে আমি লজ্জা ফেলে নসিহতমূলক কথা বলছি। তোমরা যুবক যুবতীরা, অধিকাংশ ছেলে মেয়েরা খারাপ চিত্রগুলো বেশি দেখে। রাতের বেলায় ঘুমাতে গেল ও মোবাইল একটার পর একটা চ্যানেল টানতেছে, এগুলো জেনা ব্যভিচারের চিত্র। আমি আমার নিজের ছেলে মেয়েদের মতো করে তোমাদেরকে নসিহত করছি, বাবা জীবনে কোনোদিন ভুল করবে না।
এই খারাপ চিত্রগুলো তোমরা দেখবে না। দেখলে হবে কি, এই সমস্ত খারাপ চিত্র দেখলে মাথা থেকে পা পর্যন্ত তোমার গোটা যৌনাঙ্গ সক্রিয় হবে, তুমি তোমাকে কন্ট্রোল রাখতে পারবে না, তোমার বীর্য নষ্ট হবে। তুমি কি জানো তোমার বীর্যের মধ্যে আল্লাহ কি কি নিয়ামত রাখছে? আর এই বয়সে যদি তুমি এইভাবে প্রত্যেক দিন এগুলো দেখে দেখে তোমার বীর্যগুলো নষ্ট করো, আর তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তখন তোমার ওয়াইফ পরকে প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সংসারের মতো অশান্তির আগুন। ঠিক কিনা ভাইরা? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এগুলো কেউ বলবে না, আমি লজ্জা পেলে তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি। আজকে যৌতুক বিরোধী আন্দোলন 15 বছর। এই দিন আমি ইন্ডিয়া অ্যাপোলো থেকে অপারেশন করে আসলাম, একজন ভাই বিছে বাড়া লোক কাতারে গেলাম, কোরবানির সময় এখানে ছিলাম, এতে দেখলাম হাড়াদারি এক জায়গায়, হ্যাঁ, ওই মেয়ের বাড়ি থেকে কোরবানির সময় একটা ছাগল পাঠালো, গরু কেন পাঠালো না, নিজের এই স্ত্রীকে মারতে 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 সাপ মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামানে কমপ্লিট ভিক্ষা চাওয়া, ঠিক কিনা ভাইরা? আমার নবীর বিয়ে করবার নিয়ত কি? 1 নম্বর আমি নবীর সুন্নাত আদায় করব, 2 নম্বর আয় আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে পাওয়ার আশা। আল্লাহ আমি জানি তুমি আসমান থেকে দপ করে আমাকে ছেলে সন্তান দিবে না। আল্লাহ ছেলে সন্তান পেতে হলে তোমার নবীর সুন্নাত মোতাবেক একজন মেয়েকে শাদী করতে হবে, স্বামী স্ত্রী মিলন করতে হবে। এই পদ্ধতি তুমি আমাকে নেক ছেলে দান করবে। মাওলা একজন নেককার ছেলে সন্তান, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহ তোমার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার দ্বারা আমি মারা গেলেও আমার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি যদি নেককার ছেলে সন্তান পাওয়ার আশায় বিয়ে করেন, আল্লাহর কসম করে বলবো আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না। আজকে 15 বছর আমার লক্ষ লক্ষ টাকা ব্যয়, আলহামদুলিল্লাহ। আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? শাদী করতেছে, এরা করছে ইনশাআল্লাহ। এক সময় বিয়ে বাড়িতে নাচ গান, ওই যে রফিকি হয়ে দিয়ে বাস্তব তো আলহামদুলিল্লাহ, এখন নাত রসুল চলতেছে, চলতেছে না? যে ভালো না? কত সুন্দর নাচ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মাগিনুত আওয়াজ আছে না? কটা আওয়াজ দিবে? সোনার মদিনা আমার সবই বলিব ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি ভুলব না বলতে পারি না, সবই বলিব তোমায় বলতে পারি না। এই নাতগুলো কেমন লাগে? ও মদিনা তোমায় বলতে পারি না, ব্যাকরণ ভরত। ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে শুয়ে যাকে সৃষ্টি করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না,
হংকং, প্যারিস, টোকিও, সিঙ্গাপুর, চায়না, মন আমার যেতে চাই একটি জায়গায়, আরে যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। এই নামগুলো অনেক ভালো না? আলহামদুলিল্লাহ আমি বোঝাতে সক্ষম হয়েছি। এখন সে অধিকাংশ বিয়ে বাড়ি থেকে ফেকেস নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে, ওই যে নয় যে, এগুলো শেষ। এখন বিয়ে বাড়িতে আমার নবীর নাত রাসূল চলতেছে, কোরআনে পাকের তেলাওয়াত চলতেছে, অনেক জায়গায় মিলাদ নবীর মাহফিল হচ্ছে, অনেক জায়গায় বুখারী খতম পর্যন্ত হচ্ছে। ইনশাআল্লাহ আমি পাবো তো। আমি অনেক গালি শুনছি। আমার ভাইরা, বিনয়ের সাথে বলবো, আপনারা আমাদের দেশে যে যৌতুক প্রথা, এগুলো হিন্দু প্রথা। যৌতুক প্রথা এটা হিন্দু প্রথা। আপনারা এটা হিন্দু, যেহেতু হিন্দুরা মারা গেলে সমস্ত সম্পদগুলো ছেলেরাই পায়, মেয়েরা এক পয়সাও পায় না। এই জন্য বিয়ে দেওয়ার সময় বাবা ওনাকে এক মুষ্ঠ আগে ভাগে দিয়ে দেয়। তা আপনি কেন দিবেন? ওয়ালিদ যাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন ছেলে দুই মেয়ের সমান পরিমাণ সম্পদ। কি মানে আমি যদি 8 আনা পাই, আমার 2 বোন মিলে 8 আনা, মানে 4 আনা। তা আমার বোন কি পাচ্ছে? আমার বোন তো সম্পদ পাচ্ছেই। আর আমার থেকে অর্ধেক পেলে কি হবে? স্বামী থেকে তো পাচ্ছে। আমাদের দেশে কিছু ঠকশো ছিল, ইবলিশ আছে, কত ইবলিশ নাস্তিক ছিলেন, নাস্তিক কিছু নাস্তিক ছিল, ঠকশুতে বসে বসে বলে না, ইসলাম ধর্মের যে সমবন্টনের যে আইন, এই বৈষম্যতা দূর করতে হবে। কি বৈষম্যতা মানে? বলে ভাই যদি 8 আনা পায়, বোন 4 আনা কেন? 50-50 ভাগ। ঠকশুর মত এর বিয়া কত যুক্তি তো 50-50 ইন নামাতে মানুষ এখানে 50-50 ভাগ। আর সিডেঙ্গি ভাষা সোলায় বাড়িছে ভাগ করতে, ইন নামা থেকে মানুষ এখানে সোলায় কাঠ বিড়ালি বাগান ভাগ করে। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন, আমরা যারা ভাই আছি আমাদেরকে 8 আনা, আমার বোন আমার অর্ধেক। কি সমস্যা হলো? আচ্ছা আপনাদেরকে বলবো, কোরআন শরীফে আসহাবে ফরায়েজ কয় প্রকার? ওই জ্ঞান তো তাদের কাছে নেই। আসহাবে ফরায়েজ বলতে যাদের সম্পদ আল্লাহ কোরআনে বন্টন করে দিয়েছেন, এরা 12 প্রকার। 12 প্রকারের মধ্যে পুরুষ হলো 4 জন, মহিলা হলো 8 জন। ইয়ে নদলি দি তা আন্দা ইয়ে ফুয়া খানা ইয়ে করতো। পুরুষ কজন, মহিলা কজন? তা আসলে পুরুষের কত হলো? দ্বিগুণ হলো না? এটা 3 গুণ পারে, 3 জানে না। এক। দ্বিতীয় নম্বর, একের বাংলাদেশের টকশো অনেক গরম ছিল। আমি যখন আমাদের ওয়াইসি সম্মেলন লালদিঘির পারে গিয়ে বলছিলাম, হ্যাঁ আজকে টকশোতে বসে যারা নারী পুরুষ বৈষম্যতা দূর করে একেবারে সমান 50-50 ভাগ করতে চান, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। এটা করতে চাইলে আগে আইন মন্ত্রীর মাধ্যমে একটা আইন করতে হবে। বলে হুজুর এটা কি? এটা হলো, আমরা জানি যে মা বাবা বয়স্ক হয়ে গেলে মা বাবাকে লালন পালন করার দায়িত্ব ছেলেদের উপর। কথা বলছে না কেন? মেয়েরা তো কোথায়? শ্বশুর বাড়িতে। তো একটু প্রধানমন্ত্রীকে বলে একটা আইন করেন যে ম্যাডাম আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে ভাই বোন 50-50 ভাগ। আমরা ছেলেরা 6 মাস লালন পালন করবো, বাকি 6 মাস আমার বোন থেকে করতে হবে। ওটা করতে পারেন কিনা আগে দেখেন।
করতে পারবে? ইবে গরম মাত্র মাই হবে এখন ছাড়া লো বাইরে সিডেঙ্গে বাসা মারবে তো ফোরা ফেললে তোর ফলে আনি করতে আয় ওর বাড়ি ইংরেজি না মা বাপ পাইলুম পারবে? যেহেতু 50-50 ভাগ মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে 50-50 ভাগ করা যাবে, অতএব সমবন্টন বন্টনের ক্ষেত্রেও 50-50 ভাগ করা যাবে না। আরেকটা মশলা, তৃতীয় নম্বর, অনেক বাবা মারা গেলেই 6-7 জন কন্যা সন্তান রেখে যায়। এগুলোকে লালন পালন কে করে? এগুলোকে লালন পালন থেকে আরম্ভ করে বিবাহ শাদী পর্যন্ত সবগুলো ভাইয়েরাই বহন করে, ঠিক কিনা? তো তোরা গুতাজি বই দেবেন। আমি সেদিন বলছিলাম, হ্যাঁ, মেয়েদের জন্য প্রাণ জ্বললে একটা কাজ করেন, হিন্দু মহিলার তো 1 পয়সাও পায় না, আপনি একটা কাজ করেন, হিন্দু মহিলাদের জন্য আন্দোলন করেন, আমরাও আপনাদের পক্ষে সহযোগিতা করব। ইতি এখনো না ভাই, ইবে তো সেরান হইলো ভাই, হিন্দু পাড়ার মেয়ে ভাই এখনো না ভাই, ইতিলাম আসলো না, ইতিলাম আইতুম এটা গুজে তো আছে দেয়, এটা টকশো তারপর দিন দায়িত্ব, তারপরের দিন টকশো শেষ। সাবধান, আল্লাহর কানুনকে নিয়ে আপনার মস্কারি করবেন না, মজাক করার জিনিস না। বুঝে না আসলে যারা বুঝে এদের থেকে বুঝাই নিবেন। আমি অনেক চট্টগ্রামের ভাষা এটা বলে শেষ করে দিচ্ছি, আর করবো না, রাত বেশি হয়ে গেছে। আপনারা তো কাজের লোক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, আমি হলাম একজন বেকার মানুষ। আমার জন্য সমস্যা, আপনাদের জন্য সমস্যা আছে। বুদ্ধিজীবী ছিলেন, বুদ্ধিজীবী মানুষই নামাজ দেয়, গবেষক, হাঁটতে বসতে গবেষণা। একজন গবেষক ও তেমনই রাস্তার মাথায় গেল, বিরাট আম গাছ, আর আম গাছের নিচে লাউ ক্ষেত, মিষ্টি লাউ। মানুষই নামাতে আমাতে সাদর লাউ বানাইলে মুড়ে বইরা দি, তোরা গান গাওয়ার জন্য না। ওই আম গাছের নিচে লাউ ক্ষেত অথবা তরমুজ ক্ষেত। তো ওখানে গিয়ে সে তো গবেষক, একবার আম গাছের দিকে তাকায়, আর একবার নিচে তরমুজ ক্ষেতের দিকে তাকায় অথবা লাউ ক্ষেতের দিকে তাকায়। গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে মানে আল্লাহর এই কাজটা আমার বুঝে আসতেছে না, এত বড় গাছ, আম বলে এত ছোট, এত ছোট একটা লতা, তরমুজ এত বড়, এগুলো অযৌক্তিক না যে গবেষণা করে দে। আল্লাহ যে তো মাথা চুলগেই বেন, গবেষণা করতে করতে মাথা চুলগেই 37 সনের বললাম। আল্লাহ খেসা ফান আম সিরি তার মাথা তুলের উত্তর, যখন মাথার ঠুস করে পড়লো, মাহমুদ করে বসে গেল, রক্ত তো বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে যখন হুঁশ আসলো তো বলছে, আল্লাহ আসলে আমি বুঝি নাই যে তুমি ঠিক করছো, ইয়া বুঝিলি কেন? মারি তুমি বুঝছি, আমার মাথার উপর যে আম পড়ছে, আমার যুক্তি মোতাবেক এই তরমুজ বরাবর আম দুধে গাছে দত্ত, এখন তার মাথা ফাটিলে মাঝি হইলেও মাঝি, তরমুজ ফার আমি পড়লি আয় তো খবর দেখেন বুঝ। আল্লাহ কয় সবুর গো ফিডা খালি তো বুঝিবি যে আম কানুনি, তোরা তো ফিডা কম করে। একটু হেসে হেসে কিছু কথা বললাম, সরি, রং বুঝবে না, আমি এসব আমার অভ্যাস নেই, দুঃখ লাগে এই সমস্ত কথাবার্তা। তোমার কোন সাহসে আল্লাহর কানুনের মধ্যে হাত দিয়েছো? তুমি কে? তুমি কে? জানো কি জানতে পারো, আর বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, আরে সকালের পূর্ব দিকে সূর্য, এই যে দিন হবে তো সূর্য বানাই দেয়, ইটারা বানাই দেয় বললাম। হ্যাঁ, দিন হচ্ছে, রাত হচ্ছে, হায় হায় হায়, আমাকে কে বানিয়েছে? আপনার ব্রেন কে দিয়েছে? চোখ কে দিয়েছে? এই যে চোখ দিয়ে দেখতেছো, হ্যাঁ, কে দিয়েছে? তুমি
হায় হায় হায়, এই 2 চোখের মূল্য দিতে পারবা? আসলেই তারা আধা বানানো আছে তো বুঝলি। আমরা যখন 76-এ সোবানিয়ার ছাত্র, তখন বিশ্বের উৎসাহ নেই, সব গাড়ি আসতো, এই যে চন্দ্রকোনার গাড়ি, অর্থাৎ কাপ্তার গাড়ি, রাঙ্গামাটির গাড়ি, তারপরে যে খাগড়াছড়ির গাড়ি, কক্সবাজার গাড়ি, সবগুলো অলি খাম মসজিদের সামনে দিয়ে যেত। ঈদ তামিলি, ঈদ আদাইয়োগ্য আছিল, তার কথা আমার এখনো মনে পড়ে। আমি অন্ধ কুফালে মন্দ আপনাদেরকে জানাই, আমার মতন ফোরা কুফাল এই সংসারে নাই। এমন ভাবে বলতো, আমরা তো গরিব ফ্যামিলির ছেলে, আমাদের পকেটে পয়সা ছিল 5 পাই 10 পাই 4 আনা 8 আনা। তো এগুলো তাকে, তার কথা শুনে আয়না দিয়ে তাকে দেখতাম, চোখের পানি পড়তো, তো তাকে দিয়ে দিতাম। তো দেওয়ার পরে বলতাম যে চোখের পানি আসতো, আয় আল্লাহ তুমি ইচ্ছা করলে এর মতো আমাকে হতো তুই অন্ধ বানাতে পারতি। প্রাণ কৃষ্ণ ভাইরা, দয়া করে আল্লাহ চোখ দিয়েছে, এই মোবাইলের মধ্যে জেনারেল বিচারের সুত্রি চাইবেন না, চোখকে হেফাজত করো, সবকিছু হেফাজত করো। আল্লাহ আমরা সবাইকে আমার নবীর দামান ধরে চলার তৌফিক দান করুন। আপনারা আসলে কথা লাইন করা অনেক দেরি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ওই ফার্স্টে যে কথাটা বলছিলাম, যে একটা প্রশ্ন ছিল যে সাহাবা একরাম যেটা ভালো ছিল তা ভালো বলছে, যেটা খারাপ ছিল আপনারা বোধহয় ভুলে গেছেন। আমি এদিকে অনেক দূরে চলে আসলাম, তো ইনশাআল্লাহ আমি রাস্তা বলি নাই, আমার স্মরণ আছে। তা আসলে সাহাবা একরাম যেটা বলছেন, তো হুজুর ওরা তো ঠিকই বলছে, ওরা যিনি ভালো ছিল ভালো বলছে, যিনি খারাপ ছিল খারাপ বলছে, আপনারা তো কেউ একটা খারাপ ছিল বলেন না। আমরা বলি না যে আল্লাহর নবী আরেকটা কানুন দিয়েছেন, উযকুরু মুহাসানা মাউতাকুম। উম্মত, তোমরা কোন একজন আমার উম্মত মারা গেলে, তোমার বাবার আদর মারা গেলে, তোমরা তার খারাপ সাইডগুলো তোমরা ওগুলো বর্ণনা করিও না, তার খারাপ সাইডগুলো তোমরা দেখবে না। তার জীবনে যেগুলো ভালো কাজ করছে, তোমরা তার ভালো কাজগুলো পরস্পর তোমরা আলোচনা করো। আমার ভাইয়েরা, ইসলামী ভাইয়েরা, কোন মানুষ মারা গেলে তার খারাপ সাইডগুলো বর্ণনা করা আমার নবীর নিষেধাজ্ঞা জারি করেছেন। যার কারণে আমরা বলি এই লোকটা কেমন ছিল, খুব ভালো ছিল, এটা মিথ্যা সাক্ষী না। খুব ভালো হওয়ার পিছনে একটি দলিল, এই লোকটা মুশরিক ছিল না, এই মূর্তি পূজা করতো না, এই শিরক গুনাহ করে নাই, সে আমার ভাই মুসলমান ছিল, যদিও বা সে গুনাহগার, সে কিন্তু শিরক গুনাহ করে নাই, মূর্তি পূজা করে নাই, সে আল্লাহর উপর ঈমান এনেছেন, নবীর উপর ঈমান এনেছেন, ঠিক কিনা? আয় হাদিস আদমি হইতেন না বলে তোরা আমি বুঝতে না। আসুন, আমরা অনেক দোষ করেছি, ত্রুটি করেছি, আমরা তওবা করে ফিরে আসার সুযোগ আছে তো? কি বলেন বাবা, আছে তো? আর যারা আমাদের অপরাধ হয়ে যায়, এদেরকে নিয়ে বাজে মন্তব্য করবা না। অনেক মানুষ, একটা হাদিস শুনাই, আমার নবী বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এ আমার উম্মত, তোমরা আল্লাহর চরিত্রবান হও, তোমরা আল্লাহর চরিত্রবান হও। আল্লাহর চরিত্রের মধ্যে একটা হলো আল্লাহর নাম সত্তার, সত্তারুল উয়ুব। আল্লাহ বান্দার আয়েব ত্রুটি প্রকাশ করে না। আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ তো বড় দয়ালু। আল্লাহ বান্দার আয়েব ত্রুটিগুলো গোপন করে রাখছেন। কারণ ইসলামী ভাইয়েরা, আমরা মানুষের দোষ ত্রুটি বয়ান করি, আমার নিজের জীবনের দিকে দেখেন, আপনি আপনার জীবনের দিকে দেখেন, আমাদের আইবগুলো আল্লাহ গোপন করে রাখছে বলে মুরিদে মোহাব্বত করতেছেন। আমার আল্লাহ সত্তার নিয়ম, আমাদের অপরাধগুলো
আমার আল্লাহ গোপন করে রাখছেন। আমার নবী বলেন, মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামা। যে উম্মত আরেকজন মুমিন মুসলমান ভাই বোনের দুস্তুরুটি কথা পাবলিসিটি করলো না, গীবত করলো না, পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো, একজন মুসলমান ভাই বোনের দুস্তুরুটির কথা পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো, আমার দয়াল নবী বলেন, উম্মত তোমার বড় দুস্তুরুটির কথাগুলো কিয়ামতের মাঠে আল্লাহ নিজে গোপন করে ফেলবে।